সেবাশ্রয় আর মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর অ্যাকশন। সেবাশ্রয় নিয়ে এবার অ্যাকশনে রাজ্য। স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়াই দক্ষিণ 24 পরগনায় এই সেবাশ্রয় হয়। অনুমোদন ছাড়া স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামো ব্যবহার। সেবাশ্রয় বেনিয়ম নিয়ে এবার রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য দপ্তর। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এই সেবাশ্রয়ে কিভাবে বেনিয়ম হয়েছে, কি কি তথ্য রয়েছে রাজ্যের হাতে? দেখো, তুমি দেখেছো ইতিমধ্যেই সেবাশ্রয় নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছে। দুটি অভিযোগ দায়ের হয়েছে, একটি হচ্ছে বারুইপুর পুলিশ জেলা, আরেকটি হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ জেলা। এবং এই সেবাশ্রয় নিয়ে যে অভিযোগ হয়েছে, এবার পুলিশি তদন্তে কি উঠে এলো তার রিপোর্ট চাইলো স্বাস্থ্য দপ্তর। সূত্র মারফত জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তরের কাছে সেই রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ তারা শুরু করবে। কিন্তু এটাও সূত্র মারফত জানা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায় যে সেবাশ্রয় কর্মসূচি হয়েছে তা স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়াই হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তর লিখিতভাবে কোনো অনুমোদন দেয়নি। কিন্তু এই সেবাশ্রয় কর্মসূচির জন্য যে সরকারি আধিকারিকরা সহযোগিতা করেছেন বা সরকারি পরিকাঠামো ব্যবহার করা হয়েছে নাকি সেটাও অবশ্য জানতে চাইছে স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই তারা খতিয়ে দেখছেন যে সরকারি পরিকাঠামো ব্যবহার করা হয়েছিল নাকি। কিন্তু স্বাস্থ্য দপ্তরের কাছে খবর রয়েছে কয়েকজন সরকারি আধিকারিক তারা ছিলেন এবং তারাও রীতিমতো স্ক্যানারে রয়েছেন স্বাস্থ্য দপ্তরের। কিন্তু স্বাস্থ্য দপ্তর আপাতত অপেক্ষা করছে পুলিশের তদন্ত রিপোর্টের ওপর। তার কারণ পুলিশের থেকে তদন্ত রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ তারা শুরু করবেন। অবশ্যই কয়েকজন সরকারি আধিকারিক ইতিমধ্যেই স্ক্যানারে রয়েছেন। কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলায় যে সেবাশ্রয় কর্মসূচি রয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে সেখানে স্বাস্থ্য দপ্তরের কোনো অনুমোদন ছিল না। এবার দক্ষিণ 24 পরগনার জেলা স্তরে কোনো সরকারি আধিকারিক যদি সরকারি পরিকাঠামো ব্যবহার করতে দেন সেক্ষেত্রে সেই আধিকারিকেরই দায়িত্ব, তেমনটাই স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা বলছেন। সেই কারণেই এই সেবাশ্রয় কর্মসূচির জন্য সরকারি পরিকাঠামো ব্যবহার করা হয়েছিল নাকি বা সরকারি চিকিৎসকদের ব্যবহার করা হয়েছিল নাকি সেটাই এখন খতিয়ে দেখছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ইতিমধ্যেই সেবাশ্রয় কর্মসূচি নিয়ে অ্যাকশন শুরু করে দিয়েছে নবান্ন। ওকে। আর এই সেবাশ্রয়ের বেনিয়ম নিয়ে হুঁশিয়ারি কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, যার পরে অ্যাকশন শুনুন। অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার করা হবে। ও মডেল তো দেখিয়েছেন ফলতাতে, আর নতুন মডেল না দেখানোই ভালো। আর এই যে সেবাশ্রয়, সেই সেবাশ্রয় নিয়ে নানা অভিযোগ। মাটি খুঁড়ে কোটি কোটি টাকার ওষুধ পাওয়া যায়। গত মাসে মনে আছে নিশ্চয়ই, শোরগোল পড়ে গিয়েছিল ডায়মন্ড হারবারের হিঞ্চা বেরিয়ায়। বিজেপির দাবি ওষুধগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়। চিকিৎসার জন্য বরাদ্দ ওষুধ ওখানে এলো কিভাবে, তদন্ত শুরু করে পুলিশও। মাটি খুঁড়ে বস্তা বস্তা টাকা উদ্ধারের ছবি কয়েকদিন আগেই দেখেছে বাংলা। এবার মাটি খুঁড়ে উদ্ধার কোটি কোটি টাকার ওষুধ। মাটির নিচে বস্তা বস্তা টাকা পুঁতে রেখেছিলেন তৃণমূল পরিচালিত বাদুড়িয়া পুরসভার প্রধান দীপঙ্কর ভট্টাচার্য। তবে এবার আর টাকা নয়, এবার মাটি খুঁড়তেই বেরিয়ে এলো কোটি কোটি টাকার ওষুধ। এই ছবি দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের হিঞ্চা বেরিয়ায়। মাটি খুঁড়তেই উদ্ধার রাশি রাশি ওষুধ, যার দাম কয়েক কোটি টাকা। বুধবার ডায়মন্ড হারবারের হিঞ্চা বেরিয়ায় মাটি খুঁড়ে কাঁড়ি কাঁড়ি ওষুধ উদ্ধার করেন বিজেপি কর্মীরা। পরে আর্থ মুভার এনে আরো খোঁড়াখুড়ি চালানো হয়, তখন আরো বিপুল পরিমাণে ওষুধ উদ্ধার হয়। এখন প্রশ্ন, এত ওষুধ এখানে এলো কিভাবে? কারা এইভাবে মাটির নিচে ওষুধ পুঁতে রাখলো? মেয়াদ উত্তীর্ণ নয়, অর্থাৎ এই ওষুধ চিকিৎসার কাজে লাগানো যেত।
এমন ওষুধ এভাবে মাটির নিচে কেন? কি লুকোনোর চেষ্টা? ঘটনায় বিজেপির নিশানায় তৃণমূল। অভিযোগের তীর মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদের দিকে, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। ডায়মন্ড হারবার টাউনের বেচাত বাদশা ছিলেন শামীম আহমেদ। 10 লরি একদম ওষুধ এখানে মাটির নিচে পুঁতে রেখেছে। সেই ওষুধগুলো এক্সপায়ার ফেল হয়নি। শামীম আহমেদ যে বেতাত বাদশা ডায়মন্ড হারবার টাউনের অভিষেক ব্যানার্জির, সে এই কাণ্ডগুলো করে রেখেছে। কমসে কম 1 থেকে 2 বছর পর্যন্ত যেসব ওষুধের যে এক্সপায়ারি ডেট আছে সেই রকম ওষুধের দেখা গেছে। আর যদি এক্সপায়ারি ওষুধই হতো তা ওদের ভয়েতে মাটিতে পুঁতে দেবে কেন? কারণ এটা হচ্ছে সরকারি জিনিস তছরূপ করে ওরা ব্ল্যাক মার্কেটিং করার চেষ্টা চালিয়েছিল। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় মডেল বহু চর্চিত। নিজের নির্বাচনী কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে এই সেবাশ্রয় খুলেছিলেন তিনি। ডায়মন্ড মডেলের অন্যতম অংশ এই সেবাশ্রয়, ঝাঁ চকচকে চিকিৎসা কেন্দ্র। বিজেপির দাবি, এই ডায়মন্ড হারবারেরই হিঞ্চাবেরিয়ায় মাটির নিচ থেকে যে কোটি টাকার ওষুধ মিলেছে তা সেবাশ্রয়ের। আমার কাছে যেটুকু নলেজে রয়েছে, ওখানে এগুলো সেবাশ্রয় ক্যাম্পেই ব্যবহার করা হয়েছিল। কিন্তু সেবাশ্রয় ক্যাম্পে যদি ব্যবহার হয়ে থাকে, যেখান থেকে এসে থাকে বা হসপিটাল থেকে যদি গিয়ে থাকে বা কোনোভাবে অন্য কোনো জায়গায় গিয়ে থাকে যেখানে ওষুধের মেয়াদ রয়েছে, তাহলে ওখানে কেন এরকমভাবে করা হবে? সেবাশ্রয় ক্যাম্পে কি সঠিক ওষুধ দেওয়া হয়নি? যে ক্যাম্পগুলো করা হয়েছিল, সবকিছু তদন্ত করার প্রয়োজন। সেবাশ্রয়ের নামেতে গরিবদের কাছাকাছি সব ওষুধগুলো পৌঁছে দেওয়ার জন্য, বাট ভ্যালিডিটি এখনও রয়েছে। তা সত্ত্বেও অনেক ওষুধ তো ওখানে মাটি ঢাকা দিয়ে রেখে দিয়েছে। কিছু ওষুধ এখানে ওরা প্রমাণ লোপাট করতে পারেনি, এখানে রয়ে গেছে। সেবাশ্রয়ের নামে কালো টাকা ওরা সাদা করতে চেয়েছিল। যে টাকাটা ওদের দুর্নীতিগ্রস্ত, সেই টাকাটা ওরা হোয়াইট মানিতে রূপান্তরিত করতে চেয়েছিল। তা গরিব মানুষের যে এত টাকার ওষুধ, সেটা যেরকম মাটির তলায় পাওয়া যাবে, ওরা ভাবতেও পারেনি যে আমাদের গোপন সূত্রে ওই মাটির তলা থেকে ওই ওষুধগুলো পাওয়া যাবে। বিজেপির পক্ষ থেকে বিষয়টি ড্রাগ কন্ট্রোলের নজরে আনা হয়েছে। তৃণমূলের দাবি, ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ। ওষুধগুলি সত্যিই মেয়াদ উত্তীর্ণ কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও জেলা স্বাস্থ্য দপ্তর। ডায়মন্ড হারবার থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা। সেবাশ্রয়ের বিরুদ্ধে বহু অভিযোগ, ফের অভিষেক সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ। ডায়মন্ড হারবার থানায় অভিযোগ রায়নগরের বাসিন্দা সুখদেব দাসের। অনুমোদন ছাড়াই শিবির, প্রতারণা, জালিয়াতির অভিযোগে অবৈধভাবে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের অভিযোগ। কথা বলবো, আনিসুদ্দিন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আনিসুদ্দিন, তাহলে সেবাশ্রয়টা তো ছত্রে ছত্রে সেখানে বেনিয়ম হয়েছে। একেবারে দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সেবাশ্রয়, তা নিয়ে কিন্তু একের পর এক অভিযোগ দায়ের করা হচ্ছে। এবং এবারে ডায়মন্ড হারবারের বাসিন্দা সুখদেব দাস, তিনি ডায়মন্ড হারবার থানায় এই সেবাশ্রয় নিয়ে কিন্তু অভিযোগ দায়ের করেছেন। যেখানে এই ঘটনায় বিএনএস এর একাধিক ধারা, ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট, অ্যাটমিক এনার্জি অ্যাক্ট, এনডিটি অ্যাক্ট, এমএমসি অ্যাক্ট, পশ্চিমবঙ্গ ফিজিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। যেখানে সুখদেব দাসের অভিযোগ যে পরিকল্পিতভাবে অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন সময়ে এই যে অনুমোদন ছাড়া চিকিৎসা ও রোগ নির্ণয় কেন্দ্র পরিচালনা করা হয়েছিল, সেই মর্মেই কিন্তু এবারে ডায়মন্ড হারবার যে থানা রয়েছে সেখানেই এই অভিযোগ দায়ের করা হয়েছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ দায়ের করা হয়। এবং এই অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার থানা এই ঘটনার মামলা রুজু করা হয়েছে। এবং ডায়মন্ড হারবারের এসডিপিওর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ওকে, নো কমেন্টস। এখনো পর্যন্ত বলার মতো কিছু আসেনি। কমপ্লেনটা করেছেন তো আপনি? আমি বললাম নো কমেন্টস, এখনো বলার মতো কিছু আসেনি।